স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং অতঃপর দেশে থেকে উনি যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন এবং স্বাধীনতার 54 বছর পরেও আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদটা মাঝে আমরা হারিয়ে ফেলেছিলাম। এখন আমরা নতুন করে পেয়েছি 5 তারিখের পরে। আমি স্বাধীনতার 71-এর যে বীর শহীদ যারা নিজেদের জীবনে প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা অর্জন করে দিয়েছিলেন, তাদের স্মরণ করছি। তাদের পরিবর্গ যারা এখনো বেঁচে আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এবং আজকের এই দিনে আমি দেশবাসীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আমরা এই মাত্র কিছুদিন আগে 5ই আগস্ট, জুন, জুলাই, আগস্টের মধ্যে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে আমরা নতুন করে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে একটা নতুন আস্বাদ পেয়েছি। অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা। আসলে আজকে স্বাধীনতা দিবস প্রমাণ করবে যে দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। যারা বলে তারা আজকের স্বাধীনতা দিবসকে একটু খাটো করতে চায়, অর্থাৎ 71-এর স্বাধীনতা তাদের কোনো ভূমিকা ছিল না, সুতরাং এই দিনটাকে তারা খাটো করতে চায়। আমি বলবো যে তারা যেন একটু নিবৃত্ত থাকে, এই স্বাধীনতা দিবসে যেন সম্মান জানায় এবং সম্মান করে। তো আজকে এই দিনে আমি আর বেশি কিছু বলবো না। আমরা দেশনেত্রী বেগম খালেদার জন্য আপনাদের দোয়া চাইব এবং এই স্বাধীনতাকে যাতে আমরা ধরে রাখতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এই স্বাধীনতা ধরে রাখতে পারে, এই জন্য আল্লাহ পরম দয়ালু আল্লাহ করুণাময় আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া কামনা করব। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। নির্বাচন নিয়ে আপনাদের এই তারিখের আগে এবং 5 তারিখের পরে দলগুলোর মধ্যে যে ঐক্যটা ছিল, এখন কিছুটা অনৈক্য দেখা যাচ্ছে, আপনি কিছুটা মনে করেন কিনা? অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলবো না। তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে, এখানে কোনো ভুল নাই। এখন দলীয় আদর্শের ভিত্তিতে হয়তো আমরা আলাদা আলাদা কথা বলতেছি, বিভিন্ন রকম কথা বলতেছি, হতে পারে, কিন্তু যখন প্রয়োজন আসবে তখন আচ্ছা দাঁড়া যান, যে যেখানে আছে সেখানে দাঁড়া যান। ওকে 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 আনিস 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 পিছনেটা দেখো, পিছন।